মাদানী সাহেব এখানে উপস্থিত হয়েছেন। লক্ষ্মীপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন মঞ্চে উপবিষ্ট আছেন। অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ, অনেক আলেম ওলামাগণ আমার সম্মুখে উপস্থিত মুরব্বী আলেকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করোনাকালীন সময়ে 2-3 বছর এই মাহফিলটি হতে পারেনি। এই মাহফিলে আমি সর্বশেষ যখন এসেছিলাম, আমার মনে আছে উপজেলা নির্বাচনের পরে আমি এই মাহফিলে আসার পরে সৈয়দ তাহের আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী সাহেব একটি কথাই বলেছিলেন যে ওনার বাড়ির সম্মুখে যে রাস্তাটি আছে অত্যন্ত খারাপ অবস্থা, সেই রাস্তাটি সংস্কার করার জন্য কথা দিয়েছিলাম। ইনশাআল্লাহ এই কাজটি আমি ইনশাআল্লাহ শেষ করব। পরবর্তীতে আমরা করোনার সময় কাজ বন্ধ থাকলেও পরবর্তীতে আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন সাহেব এমপি হওয়ার পরে ওনার ডিউ লেটারের মাধ্যমে আমরা এই কাজটি সম্পন্ন করতে পেরেছি। আজকে এই কয়েক বছর পর যে মাহফিলটি হচ্ছে, এই মাহফিল আমাদের দেশের জন্য একটা ঐতিহ্য। আমাদের দেশের মানুষদেরকে দিনে দাওয়াত দেওয়ার জন্য এই মাহফিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই মাহফিলের মাধ্যমে আমরা অনেকেই জানি যে অনেক আসলাম আছে সম্পর্কে আমরা কিছু জানি না। এই মাহফিলের মাধ্যমে আমরা সেই ধরনের মাসলা মাসাইলগুলো জানতে পারি। কাজে এই মাহফিলটি আমরা মনে করি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই মাহফিলটি অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা এই মাহফিলের উত্তর সমৃদ্ধি কামনা করি। ভবিষ্যতেও এমনি ধরনের আরো মাহফিল যাতে সুন্দরভাবে হতে পারে সেই জন্য আমরা দোয়া করি এবং সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী সহ ওনার পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু কামনা করি। আপনারা যারা আছেন আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এবং আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন সাহেব এবার আবার নতুন করে এমপি হয়েছে। ইনশাআল্লাহ উনি এই আগামী 5 বছর এই এলাকার জন্য আরো অনেক উন্নয়নমূলক কাজগুলো করার জন্য উনি চিন্তা করছেন, পরিকল্পনা করছেন এবং আশা করি আপনাদের এখানকার একটি সবচেয়ে বড় যেটা হ্যান্ডসর থেকে বেড়িবাগ যেটা হাজিমারা পর্যন্ত খুবই খারাপ অবস্থা, মাননীয় এমপি সাহেব অলরেডি আপনাদের এই রাস্তাটি করার জন্য উনি পরিকল্পনা করেছেন এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করেছেন। আপনারা সবাই এই মাহফিলের মাধ্যমে মাননীয় এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে এবং উনি যেন আপনাদের সকলের জন্য কাজ করতে পারেন। পরিশেষে আরেকটি ব্যাপার বলবো যে আমাদের সাবেক এমপি হারুনুর রশিদ সাহেব আজকে এই মাহফিলে আসার কথা যদিও উনি ব্যক্ত করেছিলেন আগে, কিন্তু উনি এখন বাংলাদেশে নেই। ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ। উনি বর্তমানে দিল্লিতে চিকিৎসারত অবস্থায় আছেন। উনি আমাকে বলেছেন হুজুরকেও জানার জন্য এবং আপনাদের সবার কাছে ওনার শারীরিক সুস্থতার জন্য দোয়া চাওয়ার জন্য উনি আমাকে বলেছেন, যার জন্য আপনাদের সকলের কাছে আমাদের সাবেক সদস্য জনাব হারুনুর রশিদ সাহেবের জন্য ওনার সুস্থতার জন্য দোয়া চেয়ে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি রায়পুর উপজেলা পরিষদের সুযোগ্য সমাবেশ চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ রায়পুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, রায়পুর স্কুল ডিগ্রি কলেজের সুনামধন্য সুযোগ্য সাবেক অধ্যক্ষ
জনাব হাজ মামুনুর রশিদকে। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি মহোদয় অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি তিনি বক্তব্য রাখবেন। তার আগেই আমি মাননীয় এমপি মহোদয় এবং আপনাদের সামনে একটি বিষয়ে কথা বলতে চাই। দীর্ঘদিন থেকে আমাদের এলাকাকে পৌরসভা করার জন্য একটি দাবি সর্বমহলে উত্থাপিত অবস্থায় আছে, আলোচিত অবস্থায় আছে। আজ থেকে প্রায় 15 বছর আগে এই ইসার সওয়ার মাহফিলে সর্বপ্রথম আমরা পৌরসভার দাবি উত্থাপন করেছিলাম। এই দীর্ঘদিন পর্যন্ত এই দাবিটি বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। আমাদের এমপি মহোদয় তিনি এই দাবির সঙ্গে একমত, তিনিও মহান জাতীয় সংসদে এই বিষয়ে দাবি উত্থাপন করেছেন। আজকে আমাদের মাননীয় এমপি মহোদয়ের সামনে আমরা আবার সেই দাবিটি উত্থাপন করতে চাই। হায়দ্রাবাদকে পৌরসভা করা হোক, এটা কি আপনারা চান? আপনারা কি এই দাবির সঙ্গে একমত? কারা কারা একমত? এমপি মহোদয়কে দুহাত তুলে একটু দেখান, হাত নামান। এরপরে হায়দ্রাবাদ ফাঁড়ি থানাকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার বিষয়টিও অনেক দূরে গিয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় এমপি মহোদয় সক্রিয় হলে, তিনি সক্রিয় আছেন, আমরা বিশ্বাস করি তিনি এ বিষয়ে তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং ইনশাআল্লাহ ফাঁড়ি তদন্ত কেন্দ্র হবে। এইটুকুই কথা। এমপি মহোদয় তার বক্তব্যে তার কথা বলবেন, তার আগে আমাদের হুজুর কেবলা এমপি মহোদয়কে উদ্দেশ্য করে, আমাদেরকে উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান, আমি কিছু বলার জন্য হুজুর কেবলাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 দিন ব্যাপী আজিম শান ইসার সওয়ার মাহফিলের আশ্বাস নিয়ে কয়েক ঘন্টা পরেই এটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার এই মাঠ প্রায় 1 বছর পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। আমরা প্রত্যেক বছরে দেখি মাঠের মধ্যে যখন ওয়াজ নসিহত চলে, মাঠ পরিবর্তন হয়েও আজকেও দেখা যায় হাজার হাজার লোক দাঁড়ানো আছে, বসার জায়গা নেই। আমরা দাওয়াত দিয়ে এনেছি মানুষদেরকে, কিন্তু বসার জায়গা দিতে পারি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, লজ্জার বিষয়। এজন্য এই মাহফিল 4 বছর বন্ধ থাকলেও এই বছর এমপি সাহেব, প্রশাসন সবাই এই মাহফিলের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। এই জন্য আমরা মাহফিলের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। তো আমাদের নিজেদের কোনো দাবি নয়, জনগণের দাবি এই মাঠটা আরো বড় হোক। আপনাকে চান না আরো ছোট হবে? তো আমরা এমপি মহোদয়কে বলবো, আমরা এটা ওটা কিছুই বুঝি না, আমরা মাঠ চাই, উনি ব্যবস্থা করে দিতে হবে। আর না হলে ওনার অফিসের সামনে যে আমরা বসে থাকি, তাহলে এইটা মাঠ বড় হোক। আপনারা চান লক্ষ জনতার আওয়াজ আপনি শুনলেন। আমাদের নিজেদের ব্যক্তির জন্য আমরা কিন্তু আপনারা চাই, জনগণের বসার সুবিধার জন্য, ওয়াজ নসিহত শান্তিতে শোনার জন্য আমরা আপনার কাছে আবদার করেছি। আমরা আশা করি আপনি আমাদের এই মাঠকে সম্প্রসারণের জন্য ব্যবস্থা করে আমাদের জনগণকে খুশি করে। আর
আপনি যে আজকে আমাদেরকে এখানে সময় দিয়েছেন এই জন্য আমরা আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। প্রত্যেক এমপিরে এই মহাবলী এসেছেন, বেশিরভাগ ছিল। আলহামদুলিল্লাহ এখন আপনি নতুন 5 বছর আপনি থাকবেন। আগামী ডিসেম্বরে আমাদের দ্বিতীয় মহাবলী হবে, একই বছরে 2টা মহাবলী। একটা এখন মার্চ মাসে হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে, আর একটা হবে ডিসেম্বর। 23, 24, 25, 26, 27, 28 তারিখ বাদ ফজর আখের মোনাজাত। তো আমরা দাবি করি ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের আগেই মাঠ তৈরি হবে। যে বললেন এই যে হবে আরো যদি আমার দিতে হবে, মাঠ ডিসেম্বরের আগে হোক, আপনারা চান? হাত উঠে দেখেন। তাহলে ইনশাআল্লাহ আমরা এমপি মহোদয়ের জবান থেকে এই মাঠের পক্ষে কথা শুনতে চাই। আমরা আমাদের দাওয়াত দিয়ে আনছি, মানে মেহমান আমরা মেজবান, ঠিক আছে? আর মেহমান যদি ধনী হয় মেজবান কিছু খেতে পারে, और किताबे আসছে যদি মেজবান বকিল হয়, মেহমানদারি না করে, তাহলে ওই মেহমান ওই মেজবানের বাড়ি থেকে ওই বক্তের খানা লুট করে খাওয়া যায়। আপনারা যে আবার আজকে শুরু করবেন না খবরটা, তাহলে ইনশাআল্লাহ আমরা নেক আবদারে তো করেছি নাকি, আমাদের পকেটের জন্য করি নেই। আমরা আলহামদুলিল্লাহ আমরা মাহফিল করি, কেউ পকেটের দিকে লক্ষ্য করে আমরা মাহফিল করি, আল্লাহর উপর ভরসা করে করি। এটা আমাদের মাহফিলের ঐতিহ্য। কোন মসজিদ আমরা আজ পর্যন্ত 59 বছর হয়ে যাচ্ছে, কোন মসজিদে আমরা এই লিস্ট পাঠাই না যে এতটা করে দিতে হবে, এত মন চাল দিতে হবে, এমন কোন চিঠি আমরা কোন মসজিদ আজ পর্যন্ত দেয়নি। ইনশাআল্লাহ সামনে দেব, আল্লাহর দোয়া করে আমরা কাজ করব। আমরা দোয়া করি আল্লাহ যেন মাহফিলের যে উপলব্ধি কাজগুলি রয়েছে আল্লাহ পাকের রহমত দিয়ে পূরণ করে দেয়। তাহলে ইনশাআল্লাহ বেশি কথা বলবো না, আবার পেশাব মনে কষ্ট করতে পারবে। আমার দাওয়াত দিয়ে মেজবান খুব গরম দেখার এটা ঠিক না। তো আমরা আমাদের স্বার্থে না, মানুষের স্বার্থে বলেছি ইনশাআল্লাহ আমরা চাই। পেশাবটা আমাদের লোক, আমাদের ভোটেই তো হয়েছে, আমাদের দাবি আছে না? এই জন্য এই যে বলা হলো এখানে এই থানা পার্মানেন্ট থানা হতে হবে, পার্মানেন্ট থানা চাই আমরা। আর এখানে পৌরসভা হতেই হবে, ঠিকই না বলেন? কোন অংশের কারণে, কোন কমিটির কারণে আপনারা আমাদেরকে এখানে পৌরসভা দিবেন না সেটা কারণ দেখাতে হবে। রায়পুরের চেয়ে কোন অংশে হায়দ্রাবাদের মান মর্যাদা নয়। এখানে এই যে কি বলে সোয়াবিন ব্যবসা, গোটা বিশ্বে এই এলাকা দেখি, ঠিকই না? তাহলে কি কারণে আমাদেরকে আপনারা পৌরসভা দিবেন না? দিতেই হবে। মানিয়া না মান মাইতারা মেহমান, মানেন আর না মানেন আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। পৌরসভা দিতেই হবে, আর আমাদের মাঠ বড় করতেই হবে ইনশাআল্লাহ। আর আগামী মাহফিলে আমাদের এই 5 দিন আমাদের এমপি সাহেব থাকতে হবে, 5 দিনে থাকতে হবে। আমরা খাওয়াতে পারবো না, যদি থাকবে ইনশাআল্লাহ। এই সব কথাগুলি জবাব আজকে আমাদের বক্তব্য শুনে আমরা দোয়া করি, আল্লাহ পাক ওনাকে সুস্বাস্থ্য দান করুন। এমনি অনুভবপত্র মানুষ, উনি ওনার পূর্বপুরুষরা আমার ওয়ালের রহমতুল্লাহকে ভালোবাসত এবং উনি আমাদেরকে ভালোবাসেন। রায়পুরের নেতৃবৃন্দকেও আমাদেরকে আর চোখে দেখে না, সকলে মহাব্বত করে, যদিও কড়া কথা বলি কিন্তু মহাব্বত করে, ঠিকই না? ইনশাআল্লাহ আজকে উনি আমাদেরকে সান্ত্বনা দিবেন। আমাদের নিজের দাবি করেছি, দাবি মোকাবেলা উনি কি বলতে চায় তার আমরা ইনশাআল্লাহ শুনতে সবাই, ঠিক তো? আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।